দিনটি ছিল ২৬শে জানুয়ারি। আর আমার সেদিন ব্রাইড লোকেশন ছিল পারহীনগর। ব্রাইডকে দেখলে সবাই নিশ্চয়ই চিনতে পেরে যাবে। কারণ সে আমার কাছে বিয়ের দিনেও মেকওভার নিয়েছিল। ও আমাকে ছাড়া ভাবতেই পারে না। অনেকদিন আগে বুকিং করেছিল। বুকিং করেও একই কথা, "দিদি আমাকে কিন্তু তোমাকে সাজিয়ে দিতে হবে। না হলে আমি কিন্তু অন্য কোথাও সাজবো না।" তো সেজন্য আমি, "ঠিক আছে চলো।" এবার আমি তো সবসময়ের জন্য রেডি হয়েই থাকি যে আমি যেন তোমাদের স্পেশাল দিনটিতে আরো অনেক বেশি স্পেশাল করে তুলতে পারি। আমার হাতের কাজের তোমরা যে এত ভালোবাসা দাও সেই জন্য সত্যি আমি তোমাদের কাছে অনেক 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 ভালোবাসা। তো থ্যাংক ইউ সবাইকে। কথা বলতে বলতে চলে এলাম ব্রাইডের বাড়িতে। ব্রাইড তো পুরো রেডি, আমাকে একটুও বসিয়ে রাখেনি, কারণ আমার সেকেন্ড লোকেশনে যাবার ছিল। সেই জন্য আমরা একদম টাইম মতো চলে এসেছি, আর ও একদম টাইম মতোই বসে দিয়েছিল, একটুও বসায়নি। তো চলো দেখি ওর লুক কেমন কি চাইছে। আজকের আমার রিসেপশন, সেদিন তোমার বিয়ে ছিল। তো বলো তুমি আজকে কেমন কি লুক চাইছো? আজকে তুমি তোমার মতন করে আমাকে সাজিয়ে দাও। সেদিনও তোমাকে বলেছিলাম তোমার মতন করে সাজিয়ে দাও, আজকেও বলছি। ঠিক আছে, তুমি শুধু বলেছিলে চুলটা হ্যাঁ হ্যাঁ, চুলটা আউট কালার বোধহয় হবে। আর সেদিন মেকআপ তুমি কখন তুলেছিলে? তুমি সকালবেলা তুলেছিলাম যখন। একই রকম একই রকম ছিল। তোমার শ্বশুর মশাই বলেছে এত একই রকম না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো সবাই ভালো বলেছে? হ্যাঁ, সবাই ভালো বলেছে। হ্যাঁ, আমি ওখানে যখন ছিলাম সবাই বলছিল, সবাই একদম স্কিন টোনের ওপরে মেকআপ হয়েছে, খুব সুন্দর লাগছে। ভীষণ ভালো লাগে এগুলো কথা শুনলে। চলো দেখছি তোমার ফাইনাল লুক। ব্রাইডের সমস্তটাই আমার ওপরেই নির্ভরশীল, যে তুমি দিদি তুমি যেরকম করে দেবো সেই রকম। তো ওর শুধু একটাই ইচ্ছে ছিল, যেটা হচ্ছে চুলটা ছেড়ে দেবে। এবার চলো সবার কাছে শুনে নেওয়া যাক কেমন লেগেছে। বলেন কেমন লাগছে? সুন্দর লাগছে। তুমি দেখো আয়নায়। হয়ে গেছে। হ্যাঁ ওটা আর লাগলো না। ঘুরে যাও একটু, ফুলের ডেকোরেশনটা। হ্যাঁ ব্যাস, এবার আমাদের সবার কাছে সমস্ত কিছু জানা হয়ে গেছে, আমাদের কাজ কমপ্লিট। এবার ব্রাইড আমাদের এগিয়ে দিতে বাইরে চলে এসেছে। চলো টাটা, বাই বাই।